প্রয়োগ 2 বলা হয়েছে আসল 600 টাকা সময় 1 বছর, বার্ষিক সরল সুদের হার 5%, মোট সুদ কত? তাহলে এটা যদি আমরা করি তাহলে আগের মতোই আসল পি, সময় টি, সুদ আই, এগুলো লিখলাম অঙ্কের ভাষায় যেটা আমরা সমীকরণটা বানাচ্ছি। তাহলে 100 টাকায় 1 বছরে সুদ 5 টাকা। তাহলে বলো এখানে কত জিজ্ঞেস করা হয়েছে? 600 টাকা। আসলটা কত আছে? 600 টাকা। 600 টাকার 1 বছরে সুদ কত? এটা আমাদের যদি বার করতে হয় আগের মতো, এটাকে যদি তুমি এক্স ধরে নাও তাহলে এক্স ইকুয়াল টু, ঐকিক নিয়মও করা যেতে পারে, অসুবিধা নাই, এটা আমরা শর্টে দেখছি। এক্স ইকুয়াল টু তাহলে কত? 5 ইন্টু যেটা দেওয়া আছে সেটা ইন্টু আকারে আনবো, সময় এটা 1 বছরে 5 টাকা, তো 1 বছরে ওইটাই হবে, এটা না লিখলেও চলে, তাও আমরা 1/1 লিখে দিচ্ছি নিয়মটাকে প্র্যাকটিস করার জন্য। এরপর বলা আছে 100 টাকায় যদি 5 টাকা সুদ আসে তো 600 টাকায় 5 টাকা হলে বেশি আসবে না কম আসবে? তাহলে নিশ্চয়ই 100 টাকা হলে 600 টাকাটা কি বটে, বেশি না কম? বেশি। তাহলে 600 টাকাটা যদি বেশি হয় তাহলে সুদটাও বেশি হবে। তাহলে বেশি মানে বড়টা উপরে, তাহলে বড় কত বটে? 600। তাহলে 600টা উপরে আর নিচে দিতে হচ্ছে 100। এবারে এই শূন্য দুটোর সাথে এই শূন্য দুটো যদি কেটে দেওয়া হয় তাহলে 5 ছক 30 টাকা। তাহলে সুদ কত আসবে? 30 টাকা। এরপর আছে প্রয়োগ 3, শ্রাবণী কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রেখে 45 টাকা সুদ পেয়েছে। ব্যাংক সরল সুদের হার 5% হলে, ব্যাংকে সরল সুদের হার 5% হলে শ্রাবণী কত টাকা ব্যাংকে জমা রেখেছিল হিসেব করে লিখি। গণিতের ভাষায় সমস্যাটা তাহলে কেমন দাঁড়াইলো? 100 টাকায় 1 বছরে সুদ 5 টাকা, তাহলে কত টাকায় 1 বছরে সুদ হচ্ছে 45 টাকা। ওই একই পদ্ধতিতে করা যেতে পারে, এটা ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 5%, তাহলে 5 টাকায় 1 বছরে সুদ পাবো 100 টাকা। 5 টাকা 1 বছরে সুদ পাবো যখন আসল হচ্ছে 100 টাকা, তাহলে 1 টাকা 1 বছরে সুদ পাবো যখন আসল হবে 100/5 টাকা, আর 45 টাকা সুদ পেয়েছে, তাহলে 100/5 গুণিত 45, 5 নাম 45, তাহলে 9 গুণিত 100 মানে হলো 900 টাকা। তাহলে ঘরটাতে কত হবে? 900 টাকা হবে, 900। ভাষাটা লিখে দেবে, শ্রাবণে 900 টাকা ব্যাংকে জমা রেখেছিল। প্রয়োগ 4 বলা হয়েছে ওই ব্যাংকে যদি শ্রাবণী বার্ষিক 5% সরল সুদের হারে 1 বছরে 60 টাকা সুদ পেত, তবে কত টাকা জমা রাখতে হতো? 60 টাকা সুদ পাওয়ার জন্য কত টাকা জমা রাখতে হবে? ওই একই পদ্ধতি, মানে 100 টাকায় 1 বছরে সুদ হচ্ছে 5 টাকা, তাহলে 60 টাকা 1 বছরে সুদ হলে টাকা রাখিবে কত? এক্স যেটা আমরা শিখলাম, এক্স সমান কত হবে? 100 ইন্টু 1/1 ইন্টু, দেখো 5 টাকা পাচ্ছে 100 টাকা রাখলে, তো 60 টাকা পেতে গেলে বেশি টাকা রাখতে হবে, তাহলে বড়টা উপরে, তাহলে বড়টা উপরে মানে 60 হইলে উপরে, নিচে 5 দিয়ে 60কে কাটলে হয় 12, তাহলে 12 গুণিত 100 সমান 1200। তাহলে কত টাকা রাখতে হবে? 1200 টাকা।